আইপিএলের পরে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু বিগ ব্যাশকে ধরা হয়। সেই বিগ ব্যাশ শুরু হচ্ছে আজ থেকে। যদিও বিগ ব্যাশ নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই, তবে এবার যেহেতু হওয়ার্ড হারিকেন্সের হয়ে রিশাদ হোসেন দলটাকে মাতাবে, সেই জন্য বাড়তি নজর কিন্তু রয়েছে বিগ ব্যাশ লিগে। যদিও বিগ ব্যাশ লিগ এর আগে সাকিব আল হাসান খেলেছে, তবে সেটা বহু বছর আগে। এরপরে বাংলার কোনো ক্রিকেটার বিগ ব্যাশের মুখ দেখেনি। তবে এবারই প্রথম রিশাদকে দলে ভিড়িয়েছেন হওয়ার্ড হারিকেন্স। যদিও গত বছর ছিলেন হওয়ার্ড হারিকেন্সে, তবে সেবার খেলা হয়নি, বাংলাদেশের বিসিবি তাকে এনওসি দেয়নি। তবে এবার বিপিএল না খেলে বিগ ব্যাশটাকে প্রাধান্য দিয়েছেন রিশাদ হোসেন। এনওসিটাও পেয়েছেন পুরো মৌসুমের জন্য। একাদশে চান্স পেলে পুরোটা উজাড় করে দেবে রিশাদ হোসেন, তাই কিন্তু বোঝাই যায়। আগামীকাল সিডনির বিপক্ষে নামছেন হওয়ার্ড হারিকেন্স, সেখানে মূলত রিশাদকে দেখা যাবে। প্রশ্ন হচ্ছে রিশাদকে কি প্রথম ম্যাচে একাদশে রাখা হবে কি না। তবে বাংলার এই লেগ স্পিনার যেভাবে করে দাপিয়ে বেড়াচ্ছে, নিঃসন্দেহে প্রথম ম্যাচে একাদশে না থাকার কোনো কারণই দেখা যাচ্ছে না। একাদশে সুযোগ পেলে রিশাদ নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিবে, যেমনটা করেছেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে। বিগ ব্যাশে রিশাদের জন্য রইল শুভকামনা, পারফরমেন্স করবে নজর কাড়া।